নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে আলু বেগুন দিয়ে শোল মাছের পাতলা ঝোল। খুব সহজে এই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। কড়ার চারধারে তেলটাকে ভালো করে লাগিয়ে গ্যাসের আঁচটা হাইতে করে দেব। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু হয়েছে। গরম তেলে এবারে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা শোল মাছ। যে কোনো মাছ ভাজার আগে অবশ্যই করে কড়াই এবং সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নেবে। এতে করে দেখবে মাছগুলো খুব সুন্দর করে ভাজা হবে। ভাজার পরে উল্টানোর সময় আর একটা মাছও কিন্তু ভেঙে যাবে না। 2 থেকে 3 মিনিট অপেক্ষা করে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে মাছের একটা সাইড ভেজে নিয়েছি। এবারে অপর সাইড উল্টে দিচ্ছি। হাই ফ্লেমে মাছ ভাজবে না, এতে করে মাছ পুড়ে যাবে বাইরে থেকে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আরো 2-3 মিনিট অপেক্ষা করার পরে মাছের অপর সাইডও ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকেও তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার পরে কড়াইতে যেটুকুনি তেল রয়েছে এই তেলেই কিন্তু বাকি রান্নাটা করব। দিচ্ছি একটা তেজপাতা আর হাফ টিস্পুন কালো জিরে, 1 টিস্পুন গ্রেট করা আদা দিলাম, আর দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। লো ফ্লেমে 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। এবারে লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর বেগুন দিলাম। একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। দিচ্ছি 2 টিস্পুন নুন আর দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। সমস্ত গুঁড়ো মশলা আলু বেগুনের সাথে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা লোতে রেখে মোটামুটি 5-6 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট ঢেকে আলু বেগুনকে সেদ্ধ করে নেওয়ার পরে আবার একবার নাড়াচাড়া করে দিচ্ছি। সবজি মোটামুটি 50% সেদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো আর দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো। সবকিছুকে একবার আবারও ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ লোতে করে আরো 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এতে করে টমেটোও ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর গুঁড়ো মশলাগুলো কষানো হয়ে যাবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে দেখো সবজি খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি মোটামুটি 2 কাপের মতো জল। যেহেতু পাতলা ঝোল হবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম। এবারে গ্যাসের আঁচটা হাইতে করে দেব। আলু বেগুন যেহেতু আমি ভাজাতেই ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি তাই রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগবে না। ঝোল ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা শোল মাছগুলো দিয়ে দিচ্ছি। হালকা হাতে একবার মিশিয়ে নেব। বেগুন যেন গলে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সবার লাস্টে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচ স্লোতে করে এবারে 5-6 মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আলু বেগুনও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের উপরে দেখো খুব সুন্দর করে তেলও ভেসে উঠেছে। সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা শোল মাছের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।